ভক্ত। একটা কথা আমরা সকলেই জানি, শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডটা হলো আশরাফুল মাখলুকাত। এই যে আমি কথা বলতেছি, এটার নাম মুখ, এটার নাম নাসিকা, এটার নাম চোখ, এটা দুই ভুরু যুগল, এর উপরে কপাল। এটাকে বলা হয় আমাদের সুফি মতে দ্বিদল দল পদ্ম। এখান থেকে 12.5 আঙ্গুলি মাইপে এই জায়গাটার নাম হলো মগজ। অনেকে এটাকে গিলো বলে, তাই না? বলে বলে গিলো বলে না? এটাকে সুফিবাদে বলা হয় মাকামে উরাউল উরা। মাকামে জিল্লিও বলা হয়, মাকামে কাবকাউসিন বলা হয়। এখানে চতুর্দিকে এটাকে লাহ মাহফুজ বলা হয়। কিছু বলবেন না আমাকে, একটা কথা বলে গেলাম, এখানে এটাকে লাহ মাহফুজ বলা হয়। কোরআনটা কোথায় সংরক্ষিত? লহ মাহফুজ। লৌহ মানে রক্ত, মাহফুজ মানে মগজ। এখানে আল্লাহর কোরআন নাজিল হয়। একটা মানুষের আমিত্বের পর্দাগুলো যখন কেটে যায়, মোহের পর্দা যখন দূরীভূত হয়, অবিরাম আল্লাহর কালাম তার এই মস্তিষ্কের মধ্যে নাজিল হইতে থাকে। সেখান থেকে অনুভূতির জগতে যায়, সেখান থেকে কালবের জগতে যায়, সেখান থেকে মুখ দিয়ে বের হয়, আর ওই লোকটা মুখ দিয়ে যা কয় আল্লাহর কালাম নাজিল হয়। আল্লাহর কালাম নাজিল হয় ভক্তের জন্য। এই জন্য ভক্ত অনেক বড়, ভক্তটা হলো অনেক বড়। চতুর্দিকে এই মগজের চতুর্দিকে চিকন চিকন তার দিয়ে বেষ্টনী দেওয়া। সমস্ত তার যদি একত্র করা হয়, একটা চা চামচের অর্ধেক চামিচও হবে না। কিন্তু কোন বিজ্ঞানী শাস্ত্রকার আজ পর্যন্ত বের করতে পারে নাই মানুষের মগজের মধ্যে কতগুলো তার আছে, রগ আছে, চিকন চিকন তার, ঠিক তারই বলা হয়, কিন্তু চোখ দিয়ে দেখার কোনো সাধ্য নাই। অনাবৃক্ষ যন্ত্র বিহনে ধরা যায় না। যতটি তার আছে তা একত্রিত করলে একটা চা চামচের অর্ধেক চামিচও হবে না। তাই এখান থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। 9,30,00,000 মাইল। এখান থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। আর এই পৃথিবীর চাইতে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান এটাই প্রমাণ করছে যে সমস্ত তার একত্রিত করলে একটা চা চামচের অর্ধেক চামিচও হবে না। আর একটা তার যদি সোজা করা যায়, পৃথিবীর সাথে সূর্যের সাথে 3.5 ব্যাস দেওয়া যাবে। একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবে না, পারবা। ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোরআন সত্য, রাসূল পাক সত্য, হাদিস শরীফ সত্য, একজন ভক্তের কাছে তার গুরু হলো মহাসত্য। এই জন্য তুমি ভক্ত হও,
বিসমিল্লাহ অর্জন করো, তোমার দেহের মধ্যেই বিসমিল্লাহ আছে, এটাকে তুমি বের করো, পুত পবিত্র করো, বিসমিল্লাহর প্রতি ঈমান আনো, বিসমিল্লাহর প্রতি ইয়াকিন আনো। মুখ দিয়ে যাহা বলবে বলার সাথে সাথে তাহাই বলবে, ভুলে যাবে। খারাপ খারাপ বলছি, একটা গান খুল। ওরে চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52টা সেরি খেলা তার রঙে করেছে তোয়া, ভবরঙ্গমঞ্চ মাজার, ভবরঙ্গমঞ্চ মাজার। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, এই তো 52টা সেরি খেলা, আরে বাবা যার রঙে করেছে ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52টা সেরি খেলা, 52টা সেরি খেলা, যার রঙে করেছে তোয়া, ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার। রসুল পাক নূর নবী বলেছেন, যার মুখ আর গুপ্ত অঙ্গটা হেফাজতে থাকে ওই মানুষটার জামিনদার আমি রসুল নিজে। এই জন্য গুপ্ত অঙ্গটা হেফাজতে রাখো, আর মুখ দিয়ে যাহা বলো তাহাই করো, মুখে যেন মিথ্যা কথাটা না হয়। কুতর্ক করা, বাজে আলাপ করা, মিথ্যা কথা, হুমকি দেওয়া, কাউকে গালি দেওয়া, বাবা কাউকে গালি দেওয়া যাবে না। তরিকপন্থী মানুষ যারা, ওরা কি একজনের মাথায় বাড়ি দিতে পারে? ওরা বাড়ি দিতে পারে না, কারণ ওই হাতটা ওর না রে, ওই হাতটা ওর মুর্শিদের হাত। এই হাতটা আমার না, এই হাতটা আমার দয়ালের হাত, আমার পাগলের হাত। এই হাতটা আমার মুর্শিদের হাত। বাজান কেমন আছেন? দাদা ভালো আছেন? মা, মুর্শিদ হলো তোমার স্বামী, স্বামী মানে হলো মালিক, ওগো জগতের স্বামী। কোরআনে শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে বিয়া। মুর্শিদ হলো জগতের স্বামী। পীরের দরবারে যায়া দাঁড়াইবে নত হইয়া, বসে থাকো তার হুকুমের আশা। বাজান, গোলামের কাজ তো গোলামি করা, মুর্শিদের দরবারে যায় গোলামি করতে। পীরের দরবারে যারা গোলামি করে তাদেরকে দেখলেই চেনা যায়। তাই গানটা আমি গাই, তুমি এক ফোঁটাতে শাইনি রঞ্জন, দুই ফোঁটায় সঙ্গে নবী,
নাদম ছবি গরিলে নাদম ছবি গরিলে নাদম ছবি ওরে ভক্ত এক ফোঁটাতে সাই নিরঞ্জন দুই ফোঁটায় সঙ্গে রবি তিন ফোঁটাতে তার সুরতে গরিলে নাদম ছবি গরিলে নাদম ছবি গরিলে নাদম ছবি এবার চার ফোঁটাতে হাওয়া বামে পাঁচ ফোঁটা মাঠ পাঞ্জাতনে চার ফুটাতে হাওয়া বামে পাঁচ ফুটা পাঞ্জাতনে চার ফোঁটাতে হাওয়া বামে পাঁচ ফোঁটা মাঠ পাঞ্জাতনে ছয় ফোঁটাতে ছয়টিরই প্রসাদ নাই বস হইয়া ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার চমৎকার বাউন্ন বাজার চমৎকার বাউন্ন বাজার বাউন্নটা সেরি খেলা বাউন্নটা সেরি খেলা তার রঙ্গে করেছে তোয়ার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার চেরাটা 32টা সে রং খেলায় প্রথম সাজা রোহিত নার হরতর ভাবি রিস্কা বনার সিরাত রিস্কা তোনার সিরাতন রিস্কা তোনার সিরাতন ওরে ভক্ত চেরাটা 32টা সে রং খেলায় প্রথম সাজা রোহিত নার হরতর ভাবি রিস্কা বনার সিরাত রিস্কা তোনার সিরাতন রিস্কা তোনার সিরাতন খেলছে খেলায় 28 ফুটায় রঙে যদি মেরিন দেখায় খেলছে খেলা 28 ফুটায় রঙে যদি মেরিন দেখায় যারাটা 30 সাহেব বিবি ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার চমৎকার বাউন্ন বাজার চমৎকার বাউন্ন বাজার বাউন্নটা সেরি খেলা বাউন্নটা সেরি খেলা তার রঙে করেছে তোলা ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার 7 ফোঁটাতে 7 দুজকের দরজা বন্ধ করতে হয় দরজা খুলিতে হয় গো দরজা খুলিতে হয় ওরে ভক্ত 7 ফোঁটাতে 7 দুজকের দরজা বন্ধ করতে হয় দরজা খুলতে হয় আরে তোমার লবদিদা ভক্তির বলে নয় কোটা রাখ
দখলে নবীরা ভক্তির বলে নাই কুঠারা তো দখলে নববিদা ভক্তির বলে নাই কোটারা দখলে দশিন্দ্রিয় জয় হইলে খালে কইভা কোনা নাই ভবরঙ্গ মঞ্চ বাজা ভবরঙ্গ মঞ্চ বাজা ভবরঙ্গ মঞ্চ বাজা ভবরঙ্গ মঞ্চ বাজা প্রিয় সদীজন, মানুষও রতন করতারে যতন। গয়া গেলাম, কাশী গেলাম, শ্রীকৃষ্ণ মধুর বৃন্দাবনে গেলাম, যেখানে গেলাম সোনার মানুষ ছাড়া কিছুই পেলাম না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, মসজিদ ঘরে ছিন্নি দিলাম, সোনার মানুষ ছাড়া আর কেউ খাইল না। মানুষও রতন, তারে করো তার যত। কিছুই চাওয়ার নাই, কিছুই পাওয়ার নাই। আমি যেন আমার দীনবন্ধুর কাছে যাইতে পারি। পরে গ্রন্থ মনের ভ্রান্ত। আমাদের মালিক সরকারের একটা গান আছে, পড়বি গ্রন্থ মনের ভ্রান্ত পদবুলা অহংকারী, গ্রন্থ মাঝে পাওয়া যায় না মাওলা। মুর্শিদে পেতে হলে তার আদব কায়দা লাগে, ভক্তি বিশ্বাস লাগে, প্রেম লাগে, শ্রদ্ধা লাগে। অন্তিম কালে যেদিন আমি চলে যাব, সেদিন যেন আমার দয়ালের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমি যেন আমার দীনবন্ধুর ওই মধুমাখা নুরানি রূপ, আমার মনসুর চন্দ্রের রূপ, আমার দীনবন্ধুর নুরানি রূপ আমি যেন দেখে দেখেই যেন যাইতে পারি। তাই প্রিয়জনের প্রেমের ব্যথা কত যে নিঘুর, কত যে নির্মম, নিষ্ঠুর, পাষাণ আমার হৃদয়। লালন সাইজির রস আসতেছে 17, 16, 17, 18 তিরোধান 135তম। ধর্মেরজি লালন শাহ ফকির বলছে, সব লোকে কয় লালন কি জাত, সংসার জাত গেল গেল বলে একই আজব আর বাবা। একটা তরিকাপন্থী মানুষের কাছে কোনো জাতির ভেদাভেদ, কে ছোট কে বড়, কে ধনী কে মানি, কে হিন্দু কে মুসলিম, কে বৌদ্ধ কে খ্রিস্টান, জাতের কোনো ভেদাভেদ নাই। লালন সাইজি যাইতেছে আর জিতেন্দ্রনাথ ঠাকুর আসতেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই।
লালন সাইজিকে জিজ্ঞেস করছে, সাইজি আপনি কি আল্লাহ তাআলারে খুঁজে, মহান আল্লাহরে খুঁজে? লালন সাইজি বলছে, না আমি কখনো আল্লাহরে খুঁজি না। কয় তাহলে তো আপনি মুসলমান না, আপনি কি ভগবানকে খুঁজে? বলল না আমি ভগবানকেও খুঁজি না। কয় তাহলে তো আপনি হিন্দু না, আপনি কি গডকে খুঁজেন? বলল না। তা আপনি কি খ্রিস্টানও না, আপনি ঈশ্বরকে খুঁজেন? বলল না। তাহলে আপনি তো বৌদ্ধও না, আপনি গডকেও খুঁজেন না, আল্লাহকেও খুঁজেন না, ভগবানকেও খুঁজেন না, ঈশ্বরকেও খুঁজেন না। আপনি খুঁজেন কারে? আপনি এই জগতে কারে খুঁজবেন? লালন সাইজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, খুঁজি আমার মনের মানুষ রে, আমার মনের মানুষ, আমার মনের মানুষ রে, আমি খুঁজে বেড়াই তাদের। আমার মনের মানুষ, আমার মনসুর চাঁদ, আমার দীনবন্ধুরে আমি খুঁজি। দেখ না ঝড় তুফানে ওরে মন তুই পরে দেখ না ঝড় তুফানে দেখো মুর্শিদ চলত হারাইয়াছে বংশের চন্তর থামিনে হারারে তাহার হারা কি যাই রে মারা আরে ভাবে বংশুর বেজা হৃদয় ধরা আরে ভবে তার ভরা কি যাই রে মারার তার ভরা কি যাই রে মারা আরে তো
বিশ্বাসে পার করে না আরে আছে পার করে না ধনী মানি রে বন্ধুর সব পার করে না ধনী মানি আরে শুধু পার হয় বন্ধুর নামে কানা যারা হবে পার হয় খালেক নামে কানা যারা রে তার ভাবাতি যাই রে মারা হবে মুর্শিদ নাম গাইবে ভরা এই ভবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা দয়াল বিশ্বাসেরি লাগাও রে পাতা লাগাও পাতা দেহের গোছা পিয়া মদন এরা আরে মনসুর বলে ডাকছিল কালে রে ওরে ভক্ত মনসুর বলে ডাকছিল কালে রে মনসুর বলে ডাকছিল কালে রে ওরে গুরু নাহাবের বাদাম করবা খারা গুরু নামের বাদাম করবা খারা গুরু নামের বাদাম করবা খারা রে পারবো রাখি চাই রে পারা হরে হরে মনসুর বেজা হৃদয় ভরা হরি ভবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা ফকির লালো ভেবে বলে তোমার চাঙা রশি ভক্তির বাস তুলে ফকির
লাশ তুলে আরে পরে দেখ না অথই জলে আরে বন্ধু পরে দেখ না ও তুই জলে পরে দেখ না ও তুই জলে সুলতান সামনে হারাই আছে বন্ধুর তন্ত সামনে হারাই সারি ভারাতি চাইলে মারা আরে ভাবে মুর্শিদের নিজা হরা হরি ভাবে তার ভরাতি যাইরে মারারে তার ভরাতি যাইরে মারা ওই পারেছো তেন্দের খেওয়ারি মুর্শিদ দিল মহা মন্ত্র জীবের পারে কই তাদের খেয়ালি আমার মুর্শিদ দিল মহা মন্ত্র জীবের ওরে দয়া পার করে না ধনী বাজি আরে আছে পার করে না শুধু পার হয় না মেন কানাল তারা বলে পার হল মনসুর নামের পাগল যারা ধরে পার হয় না মেন কানাল যারা রে পারব রাখি চাইরে মারায়া আরে ভাবে মোর সুগুরু মেঘা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা যাইরে মারা রে তার ভরা যাইরে মারা আরে ও তুই ওরে চর তো ফাটে আরে তুই পরে হর তুফানের তোর মুর্শিদ তো সামনেই খাড়ায় আছে তোর মুর্শিদ তোর সামনেই খাড়া রে তার ভরা কি চাই রে মারায়া ওরে আমার মনসুর নাম যা আমার কালো নাম যা ভরা রে
জগতে তার মরা কি চাই রে মারা আয় আয় জয় গুরু। আশাকান শ্রোতাবর্গ, আমার শরীয়ত ভাই, আমাদের সবাই এই ভাবের জগতে নিয়ে পৌঁছিয়ে দিচ্ছে। কারণ আমরা এখন কোথায় ছিলাম আমরা সেটা অনুভব করতে পারি নাই। তাই আমার পীরে কামেল আবুল চান আমার শরীয়ত ভাইকে 200 টাকা দিয়ে দোয়া চাইছি। আবুল পীর সাহেব, কোনারা হতে আমার আজাহার ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া চাইছি। ও নাতুরিয়া থেকে আমার সম্মুখে শালা সমন করে নাম, সে 100 টাকা দিয়ে দোয়া চাইছি। আমার আরো ভাই দুলাল, সেও 100 টাকা দিয়ে দোয়া চাইছি। আবুল চাঁদের সুযোগ্য ভক্ত এবং বাতেন পীর সাহেব, সেও 100 টাকা দিয়ে দোয়া চাইছি। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন, আজকে এতে আনন্দ পাবো ভাবিনি কোনো দিন। আজকে আমার বাজানে এত সুন্দর গান পরিবেশন করেছে, অনেক ভালো লেগেছে। তো যাই হোক, পাকুটিয়ার সাগর ভাই আমার বাজানকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। উপস্থিত জ্ঞানী গুণীজন, আপনাদের সামনে কিছুকাল আগে যে গান গেয়েছেন, আমি মনে করি বাংলাদেশের মধ্যে একের জগতে উনি আছেন। আমার ক্ষুদ্র গানে আমি একটা কথা বলবো, কেউ যদি 1 মন বোঝাবায়, তারে যদি 10 পাড়ি দেয়, 2 মাইল জায়গা যাওয়ান লাগবো, তারপরে যদি 2.5 মাইল জায়গা যাওয়ান লাগে, তাহলে তার শরীরটা ঘামে না। কিন্তু আমি সেই দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো, আমার খালা ছোট ছোট কি প্রশ্ন করছে, সরকার সামনে একবার গামিয়া সাইড দিচ্ছে, তাহলে তো আমি মনে করি আমার খালা হয়তো কম না। ধানমরিচ খালাটা দেখান না কার না, ঠিক আছে, আমি দোয়া করি আমার অন্তরের থেকে খালা যার হাত ধরছে তার নাম জানে অক্ষুণ্ণ অবস্থায় বাংলাদেশে রাখতে পারে, এটা অন্তরের থেকে দোয়া করি। যাই হোক, লাউহাটির ব্যবসায়ী রফিক ভাই, ওনার গানে ভাবের ভাবিক হইয়া 100 টাকা দিয়ে দোয়া প্রার্থী, তার সঙ্গে ওনার ভক্ত আনোয়ার এবং কি নাম না জানতে বললো, কাদের, ওনাকে 2 জনে 200 টাকা দিয়ে দোয়া প্রার্থী। তার সঙ্গে শিল্পী এবং শিল্পীর ভাইরা 100 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তার সঙ্গে এই পাশ থেকে যদি কেরা টাকা দিল, তার সঙ্গে আরো এই গানের যত জগতের ভাবিক আরো 100 টাকা দিয়ে
ওনার কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ সকলকে। এবং আমি শ্রোতাবৃন্দ যারা আছেন তাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো, এটা আমার দাদার মামার বাড়ি, সেই হিসাবে মুনসির আলী আমার দাদা, আপনারা সবাই দোয়া করবেন। আমার চাচারা আমি সম্মিলিতভাবে আপনাদেরকে প্রত্যেক বৎসরই এরকম আনন্দ দিতে পারে, এই দোয়াটুকু আপনাদের কাছে সকলের কাছে আমি চাই। ধন্যবাদ। হ্যালো হ্যালো। যারা টাকা দিয়েছেন প্রত্যেকের প্রতি অন্তরস্থল থেকে হাজারো শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, ধন্যবাদ। ওরে সবাই যায় দয়ালের বাড়ি, আমার যাওয়া হইল না। ওরে সবাই যায় দয়ালের বাড়ি, আমার যাওয়া হইল না। ওরে দয়ালের দেখা না পাইলে আমি অদম বাজব না। ওরে দয়ালের দেখা না পাইলে আমি অদম বাজব না। ওরে সবাই যায় দয়ালের বাড়ি, আমার যাওয়া হইল না। ওরে সবাই যায় দয়ালের বাড়ি, আমার যাওয়া হইল না। আমার মুর্শিদ আমার জীবন মরণ, মুর্শিদ আমার সাধনা। আমার মুর্শিদ আমার জীবন মরণ, মুর্শিদ আমার সাধনা। আমার মুর্শিদের না পাইলে আমি অদম বাজব না। আমার দয়ালের না পাইলে আমি অদম বাজব না। ওরে সবাই যায় দয়ালের বাড়ি, আমার যাওয়া হইল না। ওরে সবাই যায় দয়ালের বাড়ি, আমার যাওয়া হইল না। হ্যালো। তো যাই হোক, আমার যা জিজ্ঞাসা ছিল আমার দয়াল অত্যন্ত চমৎকারভাবে তার মীমাংসা করে গেছে। আমি অল্প কিছু কথা বলে আমি বিচ্ছেদ গান করব। আমাকে বলা হয়েছে বিচ্ছেদ গান করার জন্য। আসলে আমার দয়াল আপনারা জানেন সকলে, তিনি পালা গানের শিল্পী। আমি যদি তার একটা ব্যবস্থা না করে দেওয়া যায়, সে কিন্তু পরবর্তীতে দাঁড়িয়ে কিছু বলতে পারবে না। তো আমি অল্প সাপেক্ষে কিছু কথা বলে একটা গান করে পরে আমি বিচ্ছেদ গান করব। তাহলে আমরা বায়াত এবং মুরিদ সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, এবং এই দেহটা 40 অজুত দিয়ে তৈরি, সেটাও আমরা পেয়েছি, নাকি বলেন বাজান? এবং কি আপনারা আরো অনেক কিছু পেয়েছেন, যার কারণে আপনাদের পকেট ভরে গেছে, দিল ভরে গেছে, আপনারা চলেও গেছেন। আপনাদেরকে এত আগেই এত কিছু দেওয়া ঠিক হয় না, কেননা আপনারা থাকে না না থাকে না, আমাদের তো 4টা পর্যন্ত থাকতে হবে। আমরা তো থাকবো আপনাকে নিয়ে, এখন যদি আপনারা চলে যান গা, তাহলে আমরা কাগজ নিয়ে থাকবো। আসলে আমার বাবা বেশি দিয়ে ফেলাইছে, তো এই জন্য আপনাকে পেট ভরে গেছে, আপনারা চলে গেছে। তো যাই হোক, এবারে আমি আমার দয়ালের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করব চরণের বিষয়। আমার দয়ালের কাছে জানার থাকবে চরণের বিষয়। এই যে আমরা চরণ বলি, আবার অনেকেই বলে পা।
এই চরণ এবং পা এটার মধ্যে তফাৎটা কি? চরণ কয় প্রকার, কোন চরণের কি নাম? কোন চরণ সাধন এবং ভজন করলে ভক্তের মৃত্যু হবে না? এবং কোন চরণ সাধন ভজন করলে ভক্তের আত্মশুদ্ধি বাড়ে? এবার এই চরণের বিষয়ে এই কথাগুলো আমার দলের কাছে জানার থাকলো। আমি কালেমা সম্বন্ধে একটি গান করব। এই কালেমাটা আমরা মুখে জবানে পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি পাঠ করার বস্তু আসলে, নাকি এটা দেখার বস্তু, নাকি জানার বস্তু, নাকি ধরার বস্তু? আমাদের জানার বিষয় আছে না দাদা? তা আমি ছোট করে একটা গান করে তারপর বিচ্ছেদে চলে যাব। হ্যাঁ, কালে মার ভেদে বোঝাও মারা গো, কালে মার ভেদ বোঝাও মারে, কিভাবে বাঁচাবো করে এই দেহের কালেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখবো আমি চাইয়া। দেহের কালেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখবো আমি চাইয়া, দয়াল দেহের কালেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখবো আমি চাইয়া। ওরে কালে মার ভেদ বুঝাও মোরা, কালাম হতে কালেমা এলো, বাজান ভাবে তাহার কামনে রে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া, ও আমার বাবদি কোন জায়গাতে গেল জমা হইয়া, আমার দয়াল চায় কোন জায়গাতে গেল জমা হইয়া, অতিবা দেখাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া। কালাম হতে কালেমা এলো, ভবে তাহা কামনে রে আইলো,
বাজা কালেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া ও দিবা দেখায়া তাই তো ডাকি দয়াল বাবা কইয়া দিবা দেখায়া তাই তো ডাকি দয়াল বাবা কইয়া ওরে কালেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়াল রে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়াল রে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া রে কালো বের দরজা কইতা কও দেখি তাহার ব্যাপার কলমের দরজা কইতা বলো দেখি বাপের বেটা কালো বের দরজা কইতা কও দেখি তাহার ব্যাপার কোন দরজায় মালিরাই দাঁড়াইয়া দয়া কোন দরজায় মালিরাই দাঁড়াইয়া দিবা দেখাই দেহের করবা দেখবো আমি চাইয়া ওর দেহের করবা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের করবা দেখবো আমি চাইয়া ওর দেহের করবা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের করবা দেখবো আমি চাইয়া কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে নিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া ও দিবা দেখায়া ওই জায়গায় দরজাই যাই খুলিয়া ও দিবা দেখায়া ওই দরজাই খুলিয়া ভজন কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে নিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া ও দিবা দেখায়া কন্যা মাঝাই দরজা খুলিয়া দিবা দেখায়া কন্যা মাঝাই দরজা খুলিয়া আবার একটা পাখি ইমাম হইয়া ও দয়াল একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেই পড়াইয়া ওরে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেই পড়াইয়া তিন সাগরে পানি দেই খাওয়াইয়া দিবা দেখাইয়া এহের কালেমা দেখবো আমি চাইয়া ও বাজারের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দের কলমা দেখবো আমি চাইয়া ওরে দের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দের কলমা দেখবো আমি চাইয়া সরকার রশিদ বলে এই জায়গাতে দয়াল বলবা কথা কুরান মতে জিজ্ঞাসা করি মনে আশা লইয়া ওই আমার দরদি জিজ্ঞাস করি বড় আশা লইয়া আমার দয়ালো জিজ্ঞাস করি বড় আশা লইয়া ওরে সরকার রশিদ বলে এই জগতে দয়া বলবা কথা কুরান মতে জিজ্ঞাসা করি মনে আশা লইয়া ওই আমার দয়াল রে জিজ্ঞাস করি
সরকার রশিদ তার গানের মধ্যে বলেছে, সত্য জবাব দিলে মরে অন্তর থেকে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পায়ে তেল দিয়া। আমার দয়াল আবার দ্বারা এই বলতে পারে, তুমি আমার ফাটা পা দেখলা কই, তুমি এই কথা বললা কেন? এটা আমার কথা না, এটা সাধক বলেছে। কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা ছাবত করে দেহের কালেমা, দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। কালাম হতে কালেমা এলো ভবে, তাহা কেমনে এলো কোন জায়গাতে গেল জমা হইয়া, সেইখান হতে কোন বা পথে যাইব ভক্তের কলবেতে, কেমনে যায় তার কলব জারি হইয়া। সাধক আরো বললেন, কালেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। এই কালেমার নকশা আছে, এটা দয়ালের কাছে জানতে চাইছে। এই গানের মধ্যে আরো অনেক প্রশ্ন আছে। কোন দরজায় উকি দিলে বাতিনি একটা মসজিদ সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, তিন সাগরের পানি দেয় খাওয়ায়। অনেক অনেক প্রশ্ন আছে। তা আমার দয়ালের কাছে এই প্রশ্ন মধ্যে গানটা থাকলো। আরো কিছু মৌখিক প্রশ্ন রেখেছি, আমি আস্তে ধীরে কিছু বিচ্ছেদ গান করার চেষ্টা করব। বিচ্ছেদ গান বাজান আসলে একটা মানুষের যদি আপনি লাঠি দিয়ে পিঠান, তারপরে কিন্তু তার চোখ দিয়ে পানি বের হয় না। আবার দেখবেন একটা কথার কারণে, একটা কথা দিয়ে মানুষের মনের ভিতরে আঘাত করা যায়। এই পৃথিবীতে সবচাইতে নরম বস্তু হচ্ছে মানুষের মুখের কোমল কথা, এবং সবচাইতে আঘাত এবং ভারী হচ্ছে মানুষের এই মুখের কথা। এই মানুষের একটা মুখের কথার কারণে একটা নিষ্পাপ মানুষের ফাঁসি হয়, বাজান হয় না? আবার একটা জবানের কারণেও একটা পাপী মানুষ, একটা আসামিও মাফ হয়ে যায়, খালাস হয়ে যায়। সবই হচ্ছে মানুষের এই মুখের কথা। আর যার ভিতরে বাজান দুঃখ কষ্ট নাই, তারা তো বাজান বিচ্ছেদটা বুঝবে না। আপনারা সকলে জানেন, আমার যিনি দয়াল নবী ছিলেন, তিনি কিন্তু ইয়েতিম ছিলেন। তিনি 6 বছর বয়সেই তার পিতাকে হারিয়েছিলেন। তাই একদিন যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6-7 বছর বয়স, মাঠের মধ্যে খেলাধুলা করে, তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল আবু তাহের। খেলা করতে করতে যখন আবু তাহের ক্লান্ত হয়ে যায়, আবু তাহেরের পিতা এসে তার হাতে কিছু খুরমা খেজুর দিয়ে তারে ঘাম মুছে, কপালে চুমো দিয়ে হাতে কিছু খুরমা খেজুর দিয়ে চলে যায়। এই দৃশ্যটা আমার নবী পাক দেখে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। যখন আবু তাহেরের পিতা চলে যায়, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তাহেরকে জিজ্ঞাসা করে, বন্ধু ওই লোকটা কে ছিল? তখন আবু তাহের বলে, ওটা আমার বাবা। আমার নবী বলে, আবু তাহের, তোমার পিতাকে একটু বলো না, তোমার যেভাবে আদর করে শরীরের ঘাম মুছে আবার হাতে কিছু খুরমা খেজুর দিয়ে কপালে চুমো দিয়ে গেল, তোমার বাবারে একটু বলো না আমার ওইভাবে একটু আদর করতে। আবু তাহের বলে,
আমার বাবা কেন তোমাকে আদর করবে? আছে না বাচ্চারা নিজের বাবার কোলে যেতে অন্য সন্তান দেখে তারপরেও কিন্তু হিংসা করে। বাচ্চারা কিন্তু এরকম আছে, নিজের বাবা মায়ের আদরের ভাগটা অন্য কাউকে দিতে চায় না। বলে কেন আমার বাবা তোমাকে আদর করবে? তুমি তোমার বাবার কাছে যাও, তুমি তোমার বাবারে কে বলো তো আমার তোমার আদর করতে। আমার নবী এই কথা শুনে মনে বড় কষ্ট পায়। সেদিন তার পিতার কথা মনে পড়ে যায়। সে দৌড়ে মা আমিনার কাছে চলে যায় আর ডাকে, ও মা, মা গো তুমি কোথায় গেলা? আমার মা আমিনা মোহাম্মদের ডাক শুনে কেমন যেন কলিজার মধ্যে একটা আঘাত পেয়ে যায়, যা আমার মোহাম্মদ এইভাবে তো আমারে কখনো কোনোদিন ডাকে না, আজকের ডাকটা একটু ভিন্ন। দেখবেন বাজার, একজন নারীকে আপনি খালা, ফুপু, মাসি, পিসি, বোন, ভাবি যত যাই বলে ডাকেন, যখন একটা নারীকে আপনি মা বলে ডাকবেন তার হৃদয়টা, এই মনটা কোমল হয়ে যায়। সেদিন আমার মা আমিনা তার শিশু সন্তানের মুখে ওই মা ডাক শুনে তার হৃদয়টা বড় দুঃখে জর্জরিত হয়ে গেছে। বলে, ও মোহাম্মদ, তুমি তো আমাকে এইভাবে কোনোদিন ডাকো না, আজকে তোমার কি হয়েছে? বলে, মা, আমার পিতা কোথায়? আমি তো আমার পিতাকে দেখলাম না একদিনও, আমি আমার পিতার কাছে যেতে চাই। স্বামীর কথা ছেলের মুখে শুনে মা আমিনা দুই চোখের পানিতে বুকটা ভেসে যায়। বলে, চলো তোমার পিতার কাছে তোমাকে নিয়ে যাব। সেই শ্যাম শহরে আব্দুল্লাহর কবর, সেইখানে তার একজন দাসী ছিল, আইমান দাসী। সেই দাসীকে সাথে নিয়ে এই শ্যাম শহরের উদ্দেশ্যে তার পুত্রকে কোলে নিয়ে রওনা হয়ে যায়। আগে বাজার পায়ে হাঁটতে হতো, আপনারা জানেন। বেশ কিছুদিন চলার পরে সেই স্থানে যায় পৌঁছায়। স্থানে গিয়ে একটু দূরে থেকেই বলে, ও মোহাম্মদ, ওই তো তোমার বাবা ওখানে শুয়ে আছে, তুমি তারে ডাকো। আমার শিশু নবী বাবার কবরের পাশে গিয়ে কবরের উপরে জড়াজড়ি করে কাঁদে আর ডাকে, ও বাবা, বাবা গো, তুমি একবার এসে আমার একটু আদর করো, আমি বুঝতে চাই বাবার আদরটা কেমন, বাবা ডাকলেই বা কেমন লাগে। আমার নবী পাক যখন তার রওজা, পিতার রওজার উপরে গড়াগড়ি করে কাঁদতেছিল, এমন সময় আমার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করে, আদেশ করে, এই আজরাইল, তুমি এই মুহূর্তেই মা আমিনার জানটা কবজ করে নিয়ে আসো। সেই দিন আজরাইল নিজেও কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ, যেই মুহূর্তে আপনার দোস্ত তার পিতার সঙ্গে জর্জরিত, এই মুহূর্তে আমি কিভাবে তার মায়ের জানটা কবজ করে নিয়ে আসি? আমার আল্লাহ বলে, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আল্লাহর আদেশে জিব্রাইল মা আমিনার জানটা যখন কবজ করতে আসে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, সেই মুহূর্তে আইমান দাসী তার মাথায় একটু পানি দেয়। বলে, ও দাসী, আমার মাথায় পানি দিও না,
আমি তো আর এই ধরা দামে থাকবো না। তুমি যখন আমার মোহাম্মদকে নিয়ে আবার মরুভূমির মধ্য দিয়ে যাবে, এই পানিটুকু আমার সন্তানদের খাওয়া দিও। দেখেন মায়ের মন কেমন হয় বাজার, মৃত্যুর যন্ত্রণার সময়ও তার সন্তানের জন্য সে চিন্তা করে। এইভাবে যার পিতা মাতা নাই, একমাত্র সেই জানে পিতা মাতা হারানোর কি যন্ত্রণা। আমার নবী তার পিতার কবর থেকে চলে এসে মায়ের যখন ডাকে, মায়ার চোখ খুলে না, মায়া আমিনা এই পৃথিবী থেকে চলে গেছে। বাজান রে, এই পৃথিবীতে যার যেইটা নাই তার সেইটারই অভাব। একজন মা জানে তার সন্তানের দরদ, আর সন্তানই জানে তার মায়ের দরদ। বাজান, আমার একজন সন্তান আছে, একটা মেয়ে আছে। ভাগ্যের পরিহাসে তার মুখটা আমি অনেকদিন যাবত দেখি না। অনেকে বলে যে মায়ের মনে মায়া নাই, তাই তার সন্তানের কথা মনে হয় না। আসলে তো বাজান, আমি আমার এই বুকটা ছিঁড়ে কাউরে দেখাইতে পারি না যে আমার সন্তানের জন্য আমার মায়া আছে কিনা। এই যে আমার মায়া বসে আছেন, আপনারা কি বলতে পারবেন যে আপনাদের সন্তান কারো কোনোটার চাইতে কোনোটার প্রতি মায়া কর? বাবা, এই তো হরদমে এসে আমি আমার পিতাকে হারিয়ে ফেলেছি, সেই শিশু বয়সে, 1 বছর বয়সে। বুঝলাম না পিতার আদর কেমন, তাই তো আজকে আপনাদের মাঝে এসেছি। বাবা, আমার মনে হয় যদি আমার পিতা বেঁচে থাকতো তাহলে আমাকে মন ভরে আদর করতো। এই শিশুকালের কষ্ট, শিশুকালেই যার পিতা মাতা পৃথিবী থেকে চলে যায়, তাদের মতো দুঃখী এই পৃথিবীতে আর একটাও না। তাই তো কবিতার গানে বলে, ওরে শিশু কালে ভালো বাসা রে, ওরে আমার শিশু আরে ও তোর আমার কি যা ওরে আমার শিশু কালে
পথে ওরে আমার পথে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে গুরু জানে ঘটে যার হারাইতে সেই তো জানে রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না ময়দানে শো তানে জ্বালা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই ভাইয়ে যাবে ভাইয়ে জ্বালা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না ভাইয়ে যাবে ভাইয়ের জ্বালা যায় মরছে দুরার ভাইয়ের সঙ্গে এবার হোসেন কারবালা পানি তো খাই না ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে এইভাবে মরছে দুরার ভাইয়ের সঙ্গে এবার হোসেন কারবালা পানি তো খাই না জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না ওরে শিশুটা ওরে
তো আমি আরেকটা বিচ্ছেদ গান করি আমার মন থেকে, আরিফ দেওয়ানের লেখা। আমার এখানে অনেক ইয়াং জেনারেশন ভাইরা আছে। আমি একটা প্রেম বিচ্ছেদ গান করি। এই বিচ্ছেদ গান মূলত সবার জন্যই, যে যেইভাবে নেয় বাজান সেইভাবেই। ভাই হালকা টুরি বাবু, আমি বুঝলাম নারী কাদিয়া গেল আমার সারাটা বন্ধুর সাথে আমার বন্ধুর সাথে হইল হায় রে প্রীতি বুঝলাম না বন্ধুর সাথে হইল না মিল বড় আশা করে আমি বেঁধেছিলাম না জানি অপরাধে করলো আমার বড় আশা করে আমি বেঁধেছিলাম
বন্ধু ওরে আমার বন্ধু হারা পুরায় বন্ধু হারা পুরায় বন্ধু হারা পুরায় কার কাছে শুনায় বন্ধুর সাথে হইল আমার বন্ধুর সাথে হইল ও হাইরে প্রীতি বুঝলাম না রীতি কাঁদিয়া গেল আমার সারাটি বন্ধুর সাথে হইল না মিল আমার বন্ধুর সাথে হইল না মিল যে জ্বালা বুকের ভিতরে আমি বলিতে পারি না দুঃখের কথা কইতে গেলে আসে শুধু কান্না আমার যে জ্বালা বুকের ভিতরে আমি বলিতে পারি না দুঃখের কথা কইতে গেলে আসে শুধু কান্না ওরে আমার হৃদয় ভরা যে বেদনা আমার হৃদয় ভরা যে বেদনা হৃদয় ভরা যে বেদনা কেঁদে বেড়াই সর্বক্ষণ বন্ধুর সাথে হইল ভাবিল আমার বন্ধুর সাথে হইল ভাবিল হাইরে প্রীতি বুঝলাম না রীতি কাঁদিয়া গেল আমার সারাটি জীবন বন্ধুর সাথে হইল না মিল আমার বন্ধুর সাথে হইল না মিল প্রেম করিয়া এই জগতে অনেকেই হয় সুখী ভালোবেসে কর্মদোষে হলাম আমি দুঃখী প্রেম করিয়া
জগতে অনেকে হয় সুখী ভালোবেসে কর্মদোষে হলাম আমি দুঃখী ওরে কোন দিন রে যাবে পাখি ও কোন দিন যাবে পাখি ওরে কোন দিন রে যাবে পাখি যাওয়ার আরিফ জন্মেরই মতো বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন হাই রে প্রীতি বুঝলাম না রে কাঁদিয়া গেল আমার সারাটি জীবন বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে